স্যার, আজ আপনাকে দেখে আমি একেবারে ফিদা হয়ে গেছি। সে যবে থেকে পুলিশে ঢুকেছি ভেবেছি এইরকম একজনকেই আমার গুরু করব। আরে আমরা তো 2-10 টাকা করে লোকের নজর এড়িয়ে ঘুষ নিই, আপনি এমন ভাবে ঘুষ নেন যেন ঘুষ নেওয়াটা আপনার অধিকার। এসব ভেবে কোনো লাভ নেই। এই শহরে যত 2 নম্বরই কাজ হচ্ছে তাদের সবার টাকার শেয়ার আমাদের চাই। সেটা লিফলেটের মাধ্যমে হোক আর পোস্টারের মাধ্যমে এই খবরটা ছড়িয়ে দাও। যারা টাকা দেবে তাদের গেট খুলে দাও, না হলে তাদের চামড়া গুটিয়ে দাও। এটাই বীর প্রতাপের। কিন্তু স্যার, এইভাবে ওপেন ঘুষ নেওয়াটা কি ঠিক হবে? না, একেবারে ঠিক হবে না। তার জন্য একটা ফাউন্ডেশন করতে হবে। ফাউন্ডেশন? কি নাম হবে ফাউন্ডেশনের? ফাউন্ডেশনের নাম আশা ফাউন্ডেশন। তোমরা আজই আশা ফাউন্ডেশনের নামে কার্ড ইস্যু করে দাও। যাদের কাছে কার্ড থাকবে তাদের অ্যারেস্ট করা হবে না। গ্রেট। হ্যালো, নাট বল্টু খুলছো? হ্যাঁ। আমি একটা মহান কাজ করছি। হ্যাঁ, সেটা কি? দেখো, বীর প্রতাপ এখন অফিসের জন্য বেরোবে, গাড়িটা স্টার্ট করবে, কিছুটা দূর এগিয়ে গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আর বীর প্রতাপের কোমর ভেঙে যাবে। হ্যাঁ? হ্যাঁ। কিন্তু তুমি কি? আমি বীর প্রতাপের ওখানে কাজ করি। হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নেই। ওনাকে না আমারও পছন্দ না। তাহলে ঠিক আছে। তুমি নিশ্চয়ই কনস্টেবল। আসলে শ্রুতির চোখ থেকে না কিছুই লুকোয় না। শ্রুতি, ইউ আর জাস্ট টু গুড। বাই দ্য ওয়ে, শ্রুতিকে? আমি। ও আচ্ছা, বীর প্রতাপের প্রতি আপনারা তো রাগ কেন? তুমি কফি খেতে ভালোবাসো? তুমি জানো কিনা জানি না, বীর প্রতাপের একটা ফাউন্ডেশন আছে, আশা। আশা ফাউন্ডেশন। সে নিজের সমস্ত কারাপশনের টাকা সেখানে ঢোকায়। তাতে তোমার প্রবলেম কি আছে? তুমি কিছুই জানো না। আমারও একটা ফাউন্ডেশন আছে, আশা ফাউন্ডেশনের নামে, আর ও নাকি আমার ফাউন্ডেশনের নামে ঘুষের টাকা নিচ্ছে। এই রে, আমি নামটা তো এমনি রেখেছিলাম, ওর সাথে কি করে মিলে গেল? হ্যালো, হ্যাঁ, তার চেয়ে বড় আর একটা প্রবলেম আছে। কি? আমার এক বান্ধবী আছে কাকলি বলে। এটাও কি বীর প্রতাপের দোষ? আরে না রে বাবা, কাকলি সন্দীপ নামের একটি ছেলেকে ভালোবাসে। কাকলির বাবা কিছুতেই সন্দীপের সঙ্গে তার বিয়েটা হতে দেবে না, তাই বিভিন্ন গুন্ডার সাহায্যে তাকে ভয় দেখাচ্ছে। তাতে যখনই পুলিশের কাছে কমপ্লেন করতে গেছি, ওরা পকেট থেকে একটা কার্ড বার করে বলে তারা আশা ফাউন্ডেশনের মেম্বার, আর পুলিশরা তাদের কিছুই বলে না, ছেড়ে দেয়। সেই জন্যই কাকলি এবং সন্দীপের বিয়েটা হচ্ছে না। কার জন্য হচ্ছে না? কে এটার জন্য দায়ী? কাকুলির বাবা? না, ওই বদ বীর প্রতাপ। হ্যাঁ। আজ আমায় স্বপ্ন দেখাবি আয়, এক নতুন গল্প শোনাবি আয়, তুই মিশে যা আমার কল্পনায়, তুই মিলে যা আমার গল্পটায়।